জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ গ্রামীণ জল দপ্তরের নতুন নিয়োগ, যেখানে রাজ্যের পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টটি করায় তার সাথে এটা আলাদা একটা রিক্রুটমেন্ট প্রকাশিত করা হলো। দেখাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। যেখানে গ্রামীণ জল দপ্তরের নিয়োগটি করাচ্ছে, এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে 8 এবং মাধ্যমিক পাস এবং শিক্ষাগত যোগ্যতা থাকে, তাই তোমরা আবেদন করতে পারছো। যেখানে শূন্যপদ 5009টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যেখানে রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ চলছে অনলাইনের মাধ্যমে। প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এর কীভাবে নিয়োগটি করাচ্ছে তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা নিজের রাজ্যে নিজের পঞ্চায়েতে তুমি জব পোস্টিংটি পাচ্ছ। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসর প্রত্যেকের রয়েছে সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেখছি। অফিসিয়াল নোটিশ দেখে তুমি এলিজিবল হতে আবেদন করতে পারবে। কীভাবে অনলাইনে ফর্মটি ফিল আপ করবে তাও স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি তোমাদের দেখে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করো না। প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তুমি ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটি তোমাদের প্রথমত দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিভিজুয়াল এবং তোমার অর্গানাইজেশন, যেখানে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ দুটোই তোমাদের শুরু হয়ে গেছে। যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা 8 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে কীভাবে ফর্মটি ফিল আপ করবে, তোমার রাজ্যের 23 জেলা থেকে ভিডিওটি দেখছি, 23 জেলাতে ভিডিওটি দেখো, কোনো আমি স্কিপ করবে না। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপটি প্রসেসটি স্টেপ বাই স্টেপ তুমি দেখবে, তারপরে আবেদন করবে। স্টেপ বাই স্টেপ দেখে তুমি আবেদন করবে। প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে কথাটি। এখানে তোমাদের দেখে দিচ্ছি যে এখানে তুমি কি সিলেক্ট করবে। এখানে তোমাদের একটা অপশন দেখাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল এবং তোমাদের অর্গানাইজেশন। এটা তুমি প্রথমবারটি তুমি সিলেক্ট করবে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে। যেহেতু গ্রামীণ জল দপ্তর কিন্তু নিয়োগটি করাচ্ছে, প্রথমবারটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, তারপর ইন্টার তোমাদের ফার্স্ট নেম। এখানে তোমাদের ফার্স্ট নেম বসিয়ে দেবে। ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের আপলোড ছবি, পাসপোর্ট সাইজের ক্লারিং 1 কপি ছবি তুমি এখানে আপলোড করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার, তুমি মেল না ফিমেল সেই জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবে। এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তুমি যদি মেল হো তাহলে মেল জেন্ডারটি সিলেক্ট করবে। এখানে সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে যেহেতু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করাচ্ছে, এখানে এডুকেশনাল কলেজের প্রত্যেকেই দিতে হচ্ছে। তুমি যারা 10 পাস করছো তারা আবেদন করতে পারবে, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা আবেদন করতে পারছো, এবং যারা 8 পাস করছে তারা আবেদন করতে পারবে। যাদের গ্র্যাজুয়েট থাকছে তারা আবেদন করতে পারছো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের যেটা তুমি এখানে লিখে তোমাদের টাইপিং করতে হবে। এখানে টাইপিং করে তুমি যারা 10 পাস করছো তাহলে 10 পাস এখানে লিখে দেবে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেরই। তারপর নিচে স্ক্রিন ডাউন করেছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোনো কান্ট্রি এবং অ্যাড্রেস হচ্ছে। এই অ্যাড্রেসটি প্রত্যেকে সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের ফুল অ্যাড্রেস বসিয়ে দেবে। ইন্টারভিউতে তোমাদের সিটি অথবা টাউন এখানে বসিয়ে দেবে। যেখানে তোমাদের স্টেট এবং তোমাদের ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের স্টেট এবং ডিস্ট্রিক্টের আমরা দেখে দিচ্ছি। এখানে যখন স্টেটে ক্লিক করবে নিচে সর্বকুল নিচে চলে আসবে। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারাও আবেদন করতে পারবে, তোমরা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টগুলো তোমাদের সামনে খুলে ধরবে। এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে তুমি অপশানে ক্লিক করবে নিচে কোনারে। যখন তুমি ক্লিক করবে নতুন তোমাদের দেখতে পাচ্ছ তুমি আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, এই সমস্ত কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং এবং কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং সাউথ 24 পরগনা, পশ্চিম তোমাদের বর্ধমান, যেখানে পশ্চিম মেদিনীপুর, তোমার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, এখানে প্রত্যেকটি উল্লেখ করা আছে। তুমি যে জেলা থেকে দেখছো, তুমি ধরো পূর্ব বর্ধমান থেকে দেখছো, পূর্ব বর্ধমান করবে। যারা সাউথ 24 পরগনা তার সাউথ 24 পরগনা ক্লিক করবে। যেটা তোমাদের কাজ, তোমাদের ডিস্ট্রিক্ট, সেটা তুমি সিলেক্ট করে নেবে যেটা তোমাদের হয়। এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। এখানে প্রত্যেকে এখানে মোবাইল নাম্বার এন্টার করবে। এন্টার করার পর তুমি ইমেলও এন্টার করতে পারো। যখন তুমি মোবাইল নাম্বার এন্টার করবে তোমাদের এখানে ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে তোমাদের বসাতে হবে ক্যাপচার করে। এখানে ওটিপিটি যখন বসানোর পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লেখা রয়েছে, সেখানে তোমাদের দেখে দিচ্ছে। এখানে আর ইউ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ওয়াটার রিসেন্ট, তুমি কি জল দপ্তরে তুমি কাজ করছো? যদি কাজ করে থাকো তাহলে এখানে ইয়েস করবে। এখানে দেখতে পাচ্ছ এই অপশানটিতে সরাসরি একটা অপশান দেওয়া আছে নো এবং ইয়েস। এই অপশানে যখন ক্লিক করবে দেখতে পাচ্ছ দুটো অপশান খুলছে, একটা হলো নো, একটা ইয়েস। তুমি যদি কাজ করে থাকো তাহলে ইয়েসে ক্লিক করবে। আমি কাজ করি না তার জন্য আমি নোতে ক্লিক করে রাখলাম। প্রত্যেকের হচ্ছে নো ক্লিক করে রাখলাম। আর এখানে দেখতে পাচ্ছ নাম্বার ইউ এক্সপিরিয়েন্স, তোমাদের কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে
ওয়াটার সেক্টরে। তুমি কি কোনো কাজের ক্ষেত্রে জানো জল দপ্তরে কীভাবে কাজ করতে হয়? তুমি কি জানো তোমার কাজের কি অভিজ্ঞতা আছে? তোমার অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সে তোমার সার্টিফিকেট আছে? আমার কাছে নাই, আমি কোনো কাজ করি না। তাহলে আমি কি করব? এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অপশন আছে, এগুলো তোমাদের চুজ করতে হবে। আর এখানে তোমাদের 1 বছর বা তুমি 2 বছর যেভাবে তুমি কাজ করছো সেখানে এখানে বসে দেবে। তুমি হলে 1 বছর 1 বছর, 2 বছর 2 বছর, এবার তোমাদের লেগে কোনো কমপ্লিট করতে। যেহেতু আমি কাজ করিনি এখানে, তাহলে কী বসাবো? এখানে তোমাদের ইন্টার করবো। এই ইন্টার করার পর এখানে 0 বসিয়ে দেবো, এখানে 0। তার মানে আমি এখানে কোনো আমার সার্টিফিকেট নেই, এখানে আমি কোনোদিন কাজ করিনি। প্রত্যেকের ডাটার ক্লিয়ার হচ্ছে, আমি ডাটাটি প্রত্যেকের ক্লিয়ার করে বোঝাচ্ছি যেন এই ভিডিওটি থেকে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো। এখানে নিচে স্ক্রিল ডাউন করে আসবো, স্ক্রিল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট। তুমি এবার যে জব পোস্টিংটি নিবে, কোন জবে তুমি নিবে, তুমি নিজের রাজ্যে এবং নিজের পঞ্চায়েতে তুমি জবটি করতে চাও, তাহলে এখানে তুমি প্রপারলি এই ভিডিওটি তুমি স্কিপ করবে না। এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে স্টেট, এখানে যখন স্টেট রয়েছে এখানে সিলেক্ট করতে হবে তুমি কোথায় নিতে চাও। এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে তোমাদের ডিস্ট্রিক্টগুলো, তোমাদের দেখে দিচ্ছি। এখানে যখন ক্লিক করবে তোমাদের সামনে এরকম স্টেট উঠে আসে, নিচে স্কেল সবার নিচে চলে যাবে। এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে, এখানে ওকেতে ক্লিক করবে। যখন ক্লিক করবে তোমাদের সামনে একটা ইন্টারফেস হবে, তোমরা দেখতে পাচ্ছ একটু নেটওয়ার্ক একটু স্লো চলছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি, যেখানে আলিপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, প্রত্যেকটিতে তুমি কোথায় তোমার সবথেকে কাছে হবে সেটি তুমি চুজ করতে পারো। কারণ আমি মোর দেন সবগুলোই চুজ করব, কারণ আমি সবগুলো কিসের জন্য চুজ করবো সেটি তোমাদের বলে দিচ্ছি। কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ মানে ক্লিক অল, এখানে ক্লিক অল রয়েছে, এখানে আমি সবগুলোই ক্লিক করে দেবো। কারণ দেখো এখন তুমি আলিপুরদুয়ারে আবেদন করবে, আলিপুরদুয়ারের ক্ষেত্রে তোমাদের 30টা ভ্যাকান্সি, এইভাবে ভ্যাকান্সিগুলো রয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, তুমি ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও, ফুল ডিটেলসে আমি ডিটেলে প্রোভাইড করব। কোন রাজ্যে কতগুলো ভ্যাকান্সি জল দপ্তরের জন্য সেটা আমি তোমাদের ডিটেলে প্রোভাইড করবো। প্রত্যেক রোজে গেছে, এখন তুমি কোন দপ্তরে আবেদন করতে, সেই জায়গায় আমি চান্স পেলাম না, তাহলে আমার সরকারি চাকরি হচ্ছে না। আমি প্রথমত 6 মাস অন্য জায়গায় জব পোস্টিং করবো, তারপর নিজের রাজ্যে আমি জব পোস্টিংটি পেয়ে যাচ্ছি। তার জন্য আমি সবগুলো তোমাদের চেক অল করে রাখবো, সেটা আমি চেক অল করে রাখলাম। এখানে আমার প্রত্যেকটাটি তাহলে সুবিধা হবে, প্রত্যেকটি ক্লিয়ার হয়ে গেছে। চেক অল করলাম, এখানে তোর প্রত্যেকটা এভাবে টিক চিহ্ন হয়ে গেল। এখন আমি যেখানে জব পোস্টিং পাবো তার 6 মাস পর আমি নিজের রাজ্যে নিজের পঞ্চায়েতে আমি জবটি করতে পারবো। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের এই কথাটি। এখানে আমি সেভাবে এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাবে একটা জিনিস লক্ষ্য করলে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে কিছু ওয়ার্ড চাওয়া হয়েছে। এখানে তুমি যে ওয়াটার ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং করতে চাও, ওয়াটার ডিপার্টমেন্টের সম্পর্কে 100টি ওয়ার্ড তোমাদের এখানে সেক্টর করতে হবে। তুমি জল দপ্তর, এখানে তুমি ইংরেজি টাইপিং কোন প্রত্যেকে করতে হবে, তুমি এখানে টাইপিং করে বসিয়ে দেবে। আর এখানে তোমরা যে আবেদন করছো এটার লিঙ্ক হলো কি ব্লগার ওয়েবসাইট বা পেজ বা গুগল ওয়েবসাইট, কোথা থেকে এই খবরটি তুমি জানতে পারছো সেটি এখানে বলে দেবে। এখানে তুমি ব্লগার লিখে দেবে, ব্লগার বা গুগল পেজ, প্রত্যেকের বোঝা গেছে। এখানে গুগল পেজ লিখে দেবে। আর নিচে এখানে স্ক্রিল ডাউন করে আসলে একটা জিনিস তোমরা দেখতেছো সিভি। এই সিভি জিনিসটা কি, প্রত্যেকের মাথায় একটা কনফিউজ চিহ্ন। এই সিভি কি? সিভি হলো তোমাদের একটা বায়োডাটা, বায়োমেট্রিক ডাটা। এই বায়োডাটা কোথায় পাবো, অনেকজনের মনে প্রশ্ন থাকবে। এই বায়োডাটাটি আমি তার কীভাবে ফর্ম ফিল আপ করে দেখে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। তুমি বায়োডাটা, যারা কম্পিউটার চালায়, কম্পিউটার জানো, কম্পিউটার শিখছো, তারা অবশ্যই জানো যে বায়োডাটা কি বলে। বায়োডাটা কি এটা কিন্তু প্রত্যেকেই জানো, প্রত্যেকের বোঝা যাচ্ছে। আর যারা এখনও কম্পিউটার চালাও না, কম্পিউটার সম্পর্কে তোমাদের নলেজ নেই, তাদেরকে বলছি আমি, তোমরা যে কোনো তোমাদের আশেপাশে কোনো কম্পিউটারের সেন্টারের কোনো দোকান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ যে সমস্ত সরকারি চাকরি করে এবং অনলাইনে সেই সমস্ত কাজ করে তাদের কাছে যাবে এবং বলবে বায়োডাটার সার্টিফিকেট বানিয়ে দাও, সেখানে তোমাদের 20 টাকা চার্জ নেবে। প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে প্রত্যেকটি কথা। যেখানে 1 কপি ছবি নেবো, সেখান থেকে একটা বায়োডাটা বানিয়ে দেবে, বলবে ওটা পিডিএফ আকারে বানিয়ে দিতে বলবে। পিডিএফ আকারে বানিয়ে এখানে তুমি আপলোড করে দেবে, প্রত্যেকের বোঝা যাচ্ছে। এখানে আপলোড করে দেবে এবং এখানে আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট আইডি প্রুফ। এখানে গভর্নমেন্ট থেকে কোনো একটা আইডি তোমাদের প্রুফ দিতে হবে, সেটি তুমি আধার কার্ড দাও। এখানে তুমি প্যান কার্ড ইউজ করতে পারো, প্যান কার্ড ইউজ করতে পারো। তুমি যে ভোটার কার্ড ইউজ করো তার সামনেরটা পিছনেরটা দুটো দিতে হবে। আর যদি তুমি প্যান কার্ড ইউজ করো তাহলে প্রথম কার্ডটা দিলেই তোমাদের কিন্তু প্যান কার্ডটা হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেই। যখন তুমি এখানে আবেদন করবে তারপর দেখতে পাচ্ছ ইন্টার টেক্সট, এখানে তুমি প্রত্যেকে এখানে ক্লিক করতে হবে ইন্টার টেক্সট। এখানে যখন তুমি ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ 6 এবং 0 রয়েছে, টোটাল আমার যোগ করে তাহলে 6 হয়। এখানে তো আমি সাবমিট বাটন পিডিএফ পেয়ে যাবো। প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। যখন আমি সাবমিট বাটনে ক্লিক করবো তখন আমি তোমাদের পিডিএফটি পেয়ে যাবো। এবার তোমাদের মূল বিষয়তে নিয়ে যাচ্ছি, তোমরা এখানে কীভাবে জব পোস্টিং বা সিলেকশন প্রসেস কী সম্পূর্ণ এই ভিডিওতে আমরা করবো। এখানে প্রথমে তো আমি অনলাইনে ফর্মটি ফিল আপ কীভাবে করবে সেটি তোমাদের দেখে দিলাম। এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে নিতে পারো। এবার আমি অ্যাক্টিভিটির মাধ্যমে আমি ডিটেলে প্রোভাইড করছি, কারণ অ্যাক্টিভিটি দেখার পর অন্য কোনো আর ভিডিও দেখার যেতে প্রয়োজন পড়বে না। সেটা আমি ডাটাটি বেসিক ক্লিয়ার করে ধরছি যেন এই ডাটাটি তোমাদের ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকেরই।
এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নিয়োগটি করা আছে তোমাদের কোনো জল জীবন মিশন রিক্রুটমেন্ট 2024 এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। তোমাদের ড্যাশবোর্ডে ক্লিয়ার করে রয়েছে অফিসিয়াল নোটিস থেকে তোমাদের ড্যাশবোর্ডে তাড়াতাড়ি কোনো হবে। ভিডিওটি শর্ট লং অনেকটা না লং হয়ে যাবে, সেটা আমি তোমাদের টোটালটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। যেখানে গ্রুপ সি পোস্ট যেখানে তোমাদের আবেদন করতে হচ্ছে টোটাল ভ্যাকান্সি 5009টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা আমাদের অল ইন্ডিয়া এই ভ্যাকান্সিটার নিয়োগটি চলছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থী হলে 0 টাকা, এসসি এসটি উমেন ক্যান্ডিডেট হলে তোমাদের 0 টাকা প্রত্যেকেই দিতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট, এখানে এজ লিমিট তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যারা ইউর প্রার্থী 18 থেকে 40, এসসি এসটি হতে গেলে 18 থেকে 45, ওবিসি হতে গেলে 18 থেকে 43 এর মধ্যে বয়স হতে গেলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে 2024 সেক্টরে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। কোয়ালিফিকেশন তুমি 8 এবং 10 প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। যেখানে মেল ফিমেল কোয়ালিফিকেশন 8 এবং 10 এবং 12 পাস করলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে প্রথমত ওয়াকিং ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এর মাধ্যমে নিয়োগটি করাবে। এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করাচ্ছে। এখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এই ডকুমেন্টগুলো হলো প্রত্যেকের মার্কস দিন, তারপরে তোমরা যোগ্য। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আইডেন্টি প্রুফ, আধার কার্ড, পেন কার্ড ইত্যাদি। যেখানে তোমাদের ডিউবি, তোমরা আমাদের বার্থ সার্টিফিকেট 10% চাওয়া হয়েছে। ডিউবিটা কি তোমাদের তোমাদের কিন্তু যেটা তোমার সার্টিফিকেট, যেহেতু তোমাদের ডিউবি সার্টিফিকেট এবং তুমি 10% মার্কশিট তুমি ইউজ করতে পারো। যেখানে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কী রয়েছে, এসসি এসটি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট রয়েছে, সে কাস্ট সার্টিফিকেট ইউজ করতে হবে। যারা ওবিসি প্রার্থী তারা প্রত্যেকে এগুলো শো করতে হবে, তারপরে তুমি ডকুমেন্টে সাকসেসফুল হবে। এবং তোমাদের এটা ডোমিসিয়াল সার্টিফিকেট লাগছে, তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, এখানে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট দেবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের প্রত্যেকে ফটোগ্রাফ 2 কপি ছবি নিয়ে যেতে হবে যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে ইন্টারভিউর সময়। প্রত্যেকের তথ্যটি ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেরই। এখানে তারপর দেখে দিচ্ছি তোমাদের স্যালারির মান। এখানে প্রত্যেকেই প্রথমত 28,650 এটা একটি সরকারি চাকরি, যেখানে তোমরা রাজ্যে জব পোস্টিং পাচ্ছ। তুমি চাইলে আবেদন করতে পারো। রাজ্যের 23 জেলা থেকে এখানে আবেদন শুরু হলো, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়েছো, সেখানে অফিসিয়াল নোটিশটি আমি প্রোভাইড করে দিচ্ছি, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও প্রত্যেক হয়ে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।